কি বেটা রেডি হয়ে গেছো? এই যে সাজুগুজু করে কোথায়? সেটা জানার জন্য আমার সাথে যেতে হবে আর ব্লগটা দেখতে হবে। আচ্ছা, তা নয় যাওয়া যাবে, চলো দেখা যাক। হ্যাঁ বেটু, তোমার কিছু বলেছে? টাটা করে দাও। ওকে ওকে, আচ্ছা ঠিক ঠিক আছে ঠিক চলো আছে। আমাদের সাথে চলো। যেমনি বলা অমনি কাজ। আমি বেটু আর ওর পাপা বাইকে করে বেরিয়ে পড়লাম। এরপর আমরা যাব হচ্ছে তোমার একটু বাজারে যাব বলতে পুজোর আগে অনেক দিন আগেই আমি আর কি তোমার চুড়িদারের পিস একটা বানাতে দিয়েছিলাম। তো বেটু আর ওর পাপা রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছে, আমাকে এখানে ছেড়ে দিল। আমি সিঁড়ি বেয়ে ওপরে যাব, সেখানে চুড়িদারটা দেখব হয়েছে কি না। যদি হয়ে যায় তো চুড়িদারটা কালেক্ট করব, তারপরে সেখান থেকে বেরিয়ে আরেকটা জায়গায় যাব। তো সেখানে কোথায় যাব সেটা তোমাদেরকে পরে বলবো, আগে চুড়িদারটা নিয়ে নিই। চলো দেখি হয়েছে কি না। তো এই দোকানটায় না প্রচণ্ড ভিড় থাকে, আর আমাদের এই এলাকার মোটামুটি সবাই এর কাছে বানায়, কেননা দাদা ভীষণ ভালো চুড়িদার বানায়। তো দেখলাম আমার চুড়িদারটা হয়ে গেছে, আমি প্যাকেটটা নিয়ে নিয়েছি। আর ওই দেখো রোডের ওই পারে বেটু আর ওর পাপা দাঁড়িয়ে রয়েছে। তো যাই, তারপর দেখি কোথায় যাওয়া যায়, তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ, রিসেন্ট আমি একটা শাড়ি নিয়েছি, তো সেই শাড়িগুলো তোমাদের সাথে সব পরে দেখাবো। এখানে আমি এলাম ফলসের পার নেওয়ার জন্য, ফলস পার শাড়ির জন্য নেব। তো নেওয়া আমার হয়ে গেছে, তারপরে সেটা দোকানে দিয়ে দেবো আর ব্লাউজটাও বানাতে দেবো। আর আজকে ভিড় দেখছো, প্রচণ্ড ভিড়, কেননা কালকে রাধাষ্টমী, তারপরে সামনে দুর্গাপুজো। তো মানে বাজারে না পা রাখা যাচ্ছে না, এত ভিড়। তারপর বর সোজা নিয়ে চলে এলো গোকুল রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টে হচ্ছে তোমার নিরামিষ খাবার পাওয়া যায়। আর আজ যেহেতু মঙ্গলবার, তো আমরা নিরামিষ খাই। আর এখানে যাওয়ার কথাই ভিডিওর শুরুতে তোমাদেরকে বলছিলাম। কেন বলো তো, মানে আমরা না এখন তো আর ডিনার ডেট বলে কিছু হয় না বেটু হয়ে যাওয়ার পর। তো বেটুকে নিয়ে আমরা মাঝে মধ্যেই এখানে চলে আসি, আর একে অপরের সাথে সময় কাটানোও হয়। তো এইটা আমার কাছে না ভীষণ স্পেশাল। ডিনার ঠিক বলবো না, কেননা আমরা ডিনারের একটু আগে আর টিফিনের একটু পরে এসে পৌঁছেছি। তো সেই জন্য সেরকম ভারী কিছু খাবো না, খাবো হচ্ছে ধোসা। আর এত বড় ধোসার সাইজ যে বাড়ি গিয়ে সেরকম ভারী কিছু খাওয়া যাবে না। যদিও আমি রুটি বানিয়ে এসেছি, হয়তো গিয়ে একটা আধটা রুটি খাবো, বা ওর বাবা হয়তো মুড়ি টুড়ি কিছু একটা খেয়ে নেবে। তো এদিকে আমাদের ধোসা চলে এসছে, আমি আর বেটু এদিকে ধোসা খাচ্ছি, আর উল্টো দিকে বর খাচ্ছে। আর ধোসাটা ভীষণ ইয়াম্মি ছিল। যাই হোক, তাড়াহুড়ো করে খেলাম, কেননা বরের বাবার মিটিং ছিল অনলাইন। তো তারপর বাড়ি চলে এসে ফ্রেশ হয়ে নিয়েছি। এরপর অগোছালো বেডটাকে ঠিক করবো আর বেটুকে খাবার খাওয়াবো। তো আজকের ব্লগটা এতটুকুই। যদি ভিডিও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও।